সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো তো আমি এখন এই যে রেডি হচ্ছি, পুরো রেডি হইনি, তো পুরো রেডি হয়ে নিলাম, নিয়ে এই যে তোমাদের সামনে আসলাম। তো সিম্পল সেজেছি, শুধু একটু লিপস্টিক পরেছি আর এই কানেরটায় পরেছি আর হলুদ শাড়িটা পরে নিলাম। তো এইভাবে সেজেছি। আর এত গরম পড়েছে, চুলটা ভেজা আছে, তো চুল ছেড়ে দিয়েছি। তো আমি সেজে গুজে এই যে বেরিয়ে পড়ছি, পুজো দিতে যাব। তো আজকে হলো সোমবার, চতুর্থ সোমবার আজকে। তো পুজো দিতে যাব। তো এখানে এই যে পুজোর সব কিছু নিয়েছি, নিয়ে এই যে বেরিয়ে পড়লাম। তো এই যে বাড়ির সামনেতে এই যে টোটোতে উঠেছে, টোটোতে করে যাচ্ছি আমি, আমার যা আর ভাগ্নি, আমরা তিনজনে মিলে এসেছি। তো চলে আসলাম ফাইনালি। তো গাড়ি থেকে নেমে এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, এই যে মন্দিরের ভিতরে আমরা এখন ঢুকছি। তো এখানে জুতা খুলে রাখবো, জুতা খুলে রেখে তো ওই যে মন্দিরের ভিতরে যাব। তো আর এই মন্দিরটা দেখো কতটা নিচু, শুধু মন্দিরের চূড়াটাই দেখা যাচ্ছে। তো এই মন্দিরটা, এই যে মন্দিরের ভিতরে ঢুকছি এখন। তো এই মন্দিরটা আমি শুনেছি নিজের থেকেই নাকি উঠেছে, হয়েছে, কেউ বানায়নি। আবার দেখো নিজের থেকেই মাটির নিচে তলিয়ে যাচ্ছে। তো ওটার কি রহস্য আমি জানি না। তো এই যে দেখো আমার যা এখানে দাঁড়িয়ে আছে। তো দুটোটা নিয়ে নে, কে আছে ওই একসাথে ধরলেই হবে। হ্যাঁ ফুল পেপার দ্বারা সবাই এসো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এসো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এসো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। নম সর্ব মঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে স্বয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তে। তো পুজো দেওয়া কমপ্লিট করে নিলাম। এখানে পুজো দেওয়া কমপ্লিট করে এই যে বাইরে চলে আসলাম। তো বাইরে এখানে নন্দী মহারাজের এখানে পুজো দিয়ে নিচ্ছি। আর এইখানে কিন্তু ব্রাহ্মণ সব সময় থাকে, নিত্য পুজো হয়। তো ব্রাহ্মণ ছিল, ওই যে মন্ত্র পড়ছিল আর আমরা পুজো দিলাম। তো ভালোই লাগলো পুজো দিয়ে। তো আমি আর আমার যা এখানে যে নন্দী মহারাজের এখানে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে ঠাকুরকে আমার মনের ইচ্ছা জানালাম, যদি ঠাকুর আমার মনের ইচ্ছা পূরণ করে। তো পুজো দিয়ে যে এক কাকুর সঙ্গে এখানে দেখা হয়ে গেল। কাকু কি বলছে এই যে
আমাদের সবার সঙ্গে দেখা হলো। এই যে আমরা ভাগ্নি এই যে কাকুর সঙ্গে দেখা হলো, তো কাকুর সঙ্গে কথা বললাম। কাকু এমন কথা বলছিল, আমি মানে হাসি পাচ্ছে আমার, হাসি করলাম ওখানে। তো এইদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট করে এইদিকে যে চারপাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখো মন্দিরটা দেখো কত নিচু। আর এদিকে এই যে এখানে মহাকাল বাবা, আর এখানে যে ময়ূর আছে। তো এদের এদিকেও পুজো দিয়ে নিলাম। আর এখানে কিন্তু এই যে খিচুড়ি খাওয়াচ্ছে, এখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে, চেয়ার টেবিল পাতা আছে, তো কেউ এখানে বসে খাচ্ছে। আমরা এখন যাচ্ছি ভাত দেখতে। আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা হচ্ছে নদীর জল বাড়ছে, এটা দেখবো, দেখে তারপর প্রসাদ নিয়ে বাড়ি যাব। আর কেউ কেউ বাড়ি নিয়ে যাচ্ছে খিচুড়ি। তো তারপরে যে চলে আসলাম আমরা এই যে নদী দেখতে। তো নদী তো দেখো কতটা জল বেড়েছে নদীর, একদম যে নদীর যে বান আছে বানের কাছেই চলে এসেছে। নদী ভাঙতে ভাঙতে কতটা সামনে চলে এসেছে দেখো। তো আর এদিকে দেখো কত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও দেখতে, এত সুন্দর ভিউ দেখো। মনে হচ্ছে দেখতেই থাকি, এত সুন্দর লাগছে। আর আমার ভাগ্নি এখানে ফটো তুলছে। একদম নদীর পিছনে, আমরা নদীর একদম পাশেই দাঁড়িয়ে আছি। তো এইদিকে আবার আমরা দুই যা মিলে দেখো একদম কিনারে নদীর দাঁড়িয়ে আছি। আর আমরা দুই যা মিলে এখানে একটু যে শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি। তো আর এদিকে চলে আসলাম, এখন এই যে খিচুড়ি নেব। আর এই যে পাঞ্জাবি পরা, হলুদ পাঞ্জাবি পরা কাকুটাকে দেখছো, এই কাকুটা আজকে মানে খিচুড়ি খাওয়াচ্ছে সবাইকে। তো খিচুড়ি নিয়ে নিয়েছি, তো আমাদেরকে বেশি করে দিল আর বলছে যে বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে দিয়ে খাবে। তো দিল। তো এখন এই যে টোটোতে উঠে পড়েছি, তো এখন বাড়িতে চলে আসছি। তো বাড়িতে এসেই চেঞ্জ করে হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে এই যে এখন খেতে বসে পড়েছি। ওখান থেকে যে খিচুড়ি নিয়ে আসলাম, তো সেই খিচুড়ি এখন সবাই মিলে এখন বসে খাচ্ছি। আর এখানে প্রচুর পরিমাণে হাসাহাসি হচ্ছে, তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম। আর দেখো কি পরিমাণে রোদ উঠেছে বাইরে, একদম চোখ খুলতেই পারছি না, রোদের দিকে তাকাতেই পারছি না। তো চলে আসলাম এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল নেব। তো যে পরিমাণে গরম পড়েছে, ফ্রিজের জল না খেলে আর থাকতে পারছি না, এত গরম। তো আমার কাকা শ্বশুরের বাড়িতে চলে এসেছি। তো ওদের বাড়িতে ফ্রিজ আছে, ওদের এখান থেকে এক বোতল জল নিয়ে আসছি। ফ্রিজ থেকে জল নিয়ে এসে ঠান্ডা জল খাবো, গরমে আর থাকতে পারছি না। তো এই যে জল নিয়ে নিচ্ছি, এখন বাড়িতে আসছি, জল নিয়ে বাড়িতে আসছি। আর দেখো কি পরিমাণে রোদ উঠেছে, এত তাপ, রোদের বাইরে বেরোনোই যাচ্ছে না। দেখো এখন বাজে 3টা, দেখো কি পরিমাণে রোদ উঠেছে দেখো। তো তারপর এই যে বাড়ির আর কি বিকেলে উঠোন ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে যে বাইরে একটু বসে আছি। তো বাইরে সবাই বসে আছে, ওখানে আমিও এসেছি, এসে যে সবার সঙ্গে গল্প করছি। তো এখানে বসে সবার সঙ্গে গল্প করছি, সবাইকে আর দেখালাম না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, তোমরা কিন্তু আমার পাশে থেকো।
আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।